আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর 3 নম্বরের বর্গীয় জ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে উদাহরণ কাজ অনুশীলনী 1 ও 2 এর অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। বর্গীয় জ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এটা হচ্ছে প্রশ্ন সমাধান। এটা লিখলাম। লেখার পর এখন আমরা এই লাইনটা কিভাবে পেলাম, a স্কোয়ার তারপরে হোল স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার, এটা কিভাবে পেলাম সেটা আমরা দেখি। আমরা একটি সূত্র জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে এটার সূত্র। আবার যদি বলি যে এ মানে প্রথম পদ এ, এখানেও প্রথম পদে প্রথমটা একই রকম, দ্বিতীয়টা একই রকম, মানে দ্বিতীয় পদ একই রকম, প্রথমটা একই রকম, দ্বিতীয়টা একই রকম হইলে আর একটা প্লাস চিহ্ন একটা মাইনাস চিহ্ন থাকলে এটা কিভাবে লেখা হয়? প্রথমে যেটা থাকে অর্থাৎ এ রয়েছে এ স্কোয়ার, পরে যেটা থাকে বি রয়েছে বি স্কোয়ার, মাঝখানে মাইনাস দিতে হয়, এভাবে লেখা যায়। এটা হচ্ছে সূত্র। আর কিভাবে হলো সেটা আমরা দেখলাম। এখন এই যেখানে দেখি, এই যে দুইটার গুণ আমরা করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুটোর গুণ করব এইটার মতো, সূত্রের মতো। দেখি আমরা, এ স্কোয়ার প্রথম পদ এ স্কোয়ার, এখানেও প্রথম পদ এ স্কোয়ার, প্রথমটা মিল মানে একই রকম। তারপর বি স্কোয়ার এইটাও মিল, বি স্কোয়ার একই রকম, একটি প্লাস চিহ্ন রয়েছে একটি মাইনাস চিহ্ন রয়েছে। তাহলে এতটুকুকে এইটার মতো করা যাবে। কি করব? প্রথমে এ স্কোয়ার রয়েছে, এই স্কোয়ার লিখবো, আর এই যে বাইরে হোল স্কোয়ার, এই যে ভিতরে যে স্কোয়ারটা এটা হচ্ছে ওর সাথের স্কোয়ার, আর বাইরের যে স্কোয়ারটা এই যে স্কোয়ার ব্র্যাকেটের বাইরে এটা হচ্ছে সূত্রের স্কোয়ার। এই যে আমরা দেখি এখানে সূত্রের মধ্যে এই স্কোয়ার, এর সাথে যে স্কোয়ারটা পেলাম এটা হচ্ছে সূত্রের স্কোয়ার, বিয়ের উপর যে স্কোয়ার এটা হচ্ছে সূত্রের স্কোয়ার। ঠিক এই যে এই স্কোয়ারের বাইরে যে স্কোয়ারটা এটা হচ্ছে সূত্রের স্কোয়ার। আবার দ্বিতীয় পদ হচ্ছে বি স্কোয়ার লিখবো, এই বি স্কোয়ারটা ওর সাথে, আর বাইরে যে স্কোয়ারটা দিয়েছি এই যে স্কোয়ারটা এটা হচ্ছে সূত্রের স্কোয়ার। তাহলে এ আমাদের মূল সূত্র হচ্ছে এটা এর জায়গা, এটা বি এর জায়গা, এর জায়গা বি এর জায়গা। অঙ্কের মধ্যে এর জায়গাতে কি রয়েছে? এ স্কোয়ার, বি এর জায়গাতে কি রয়েছে? বি স্কোয়ার। তাহলে সেইভাবে আমরা এর জায়গাতে এ স্কোয়ার বসিয়ে দিলাম, বি এর জায়গাতে বি স্কোয়ার বসিয়ে দিলাম, আর বাইরে সূত্রের স্কোয়ার লিখে দিলাম। যেহেতু একটি প্লাস চিহ্ন একটি মাইনাস চিহ্ন রয়েছে, এখানে মাইনাস দিতে হবে। প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন থাকলে একটি মাইনাস চিহ্ন এখানে হয়ে যায়, প্লাস চিহ্ন দেওয়া যাবে না। এটা লিখলাম। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিতে হবে। তারপরে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এটা থাকবে। এখন আমরা আরেকটু দেখি, এই যেখানে পাওয়ার আবার ব্র্যাকেট মানে গুণ বোঝায়, পাওয়ার দিয়ে পাওয়ারকে গুণ দিলে হয় 4, 2 দুগুণে 4, মানে a টু দি পাওয়ার 4 হয়ে গেল। মাইনাসের মাইনাস, এখানে b ঠিকই লিখবো, 2 দুগুণে 4, এই যে পাওয়ার গুণ 2 দুগুণে 4 হলো, a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। আর ডান পাশে ছিল a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, যা ছিল তাই। এখন এই যে অংশটা এটা আবার এই সূত্রে যাবে, এটা আবার এই সূত্রের মতো যাবে। যেমন প্রথম পদ a টু দি পাওয়ার 4, প্রথম পদ a টু দি পাওয়ার 4 রয়েছে একই রকম রয়েছে। দ্বিতীয় পদ b টু দি পাওয়ার 4, দ্বিতীয় পদ b টু দি পাওয়ার 4, দ্বিতীয় পদও একই রকম রয়েছে। প্রথমটা একই রকম, দ্বিতীয়টাও একই রকম, একটি প্লাস চিহ্ন রয়েছে একটি মাইনাস চিহ্ন রয়েছে। অনেক সময় মাইনাসটা আগেরটার মধ্যে থাকে, কোনো সমস্যা নেই, প্লাস চিহ্ন পরেরটার মধ্যে আছে, কোনো সমস্যা নেই। আবার অনেক সময় প্লাস চিহ্ন আগে থাকে মাইনাস পরে থাকে, এতেও কোনো সমস্যা নেই। চিহ্ন আগে পরে থাক, কিন্তু একটা প্লাস একটা মাইনাস থাকতে হবে। আর যে ব্র্যাকেট মানে গুণ, এখানে একটি ব্র্যাকেট এক্সট্রা হয়ে গেছে। এবার আমরা কি করব? প্রথম পদ একই রকম, a টু দি পাওয়ার 4 লিখব, তারপর স্কোয়ার দেব, মাইনাস দিয়ে b টু দি পাওয়ার 4 লিখে স্কোয়ার দেব। এটা কেন করলাম আমরা দেখি। প্রথম পদ একই রকম, দ্বিতীয় পদ একই রকম। তাহলে প্রথম পদ একটা লিখে স্কোয়ার, এই যে এটা হচ্ছে বাইরের স্কোয়ার, হচ্ছে সূত্রের স্কোয়ার। তারপর দ্বিতীয় পদ b টু দি পাওয়ার 4 লিখে বাইরে একটা স্কোয়ার দেব, এটা হচ্ছে সূত্রের স্কোয়ার। আর যেহেতু একটি প্লাস একটি মাইনাস চিহ্ন রয়েছে, একটি মাইনাস চিহ্ন এখানে দিতে হবে। এখন আবার গুণ করব, a টু দি পাওয়ার 4
এই মানে পাওয়ারে গুণ, 4 দুগুণে 8 হয়, 4 দুগুণে 8, a টু দি পাওয়ার 8, মাইনাসে মাইনাস থাকবে, b টু দি পাওয়ার 8, 4 দুগুণে 8 হয় মানে b টু দি পাওয়ার 8, a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8, এটাই হবে আমাদের অ্যান্সার। এটাই হবে বর্গীয় জ নম্বরের অ্যান্সার। বন্ধুরা, এই অনুশীলনীর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।